या हय्युल कय्यूम या कुद्दुस सिर्रुल अजीज गौसुल आज़म गौसे पाक बलंदा रब्बिहिम मिर्ज़कून कुन्ना या नारू कूनी बरदाउ वस्सलामुन अला इब्राहीम सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन। या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। जान मन नसारम बना में हुसैन मुना में गुलामान हुसैन। शाहस्त हुसैन बादशाहस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन। सरदार नदान दस्त दरदस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली या पंजतन पाक अली या सनी जात अली। या अली या इलिया या भू तुराब या बुल हसन हल्ले मुश्किल सरवार दिन सफ़े यौमुल हिसाब। सूरत फातिहा नमूद फता गुए ला फते इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार। আমি প্রথমেই আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা চিরাগে জাহাঙ্গীর আমার নয়নের মণি আওলাদে বাবা জাহাঙ্গীর কালান্দার বাবা বেদ মরসি আল জাহাঙ্গীর বা ইমান আল শরীর নুরময় কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদে আওলাদে মুর্শিদ কালান্দার বাবা সাবনুল মুহিব ওয়াইসি আল জাহাঙ্গীরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে দাদা হুজুর চিরাগে জান শরীফ বাংলার আব্দুহু কুরআনুল মাজিদের শব্দে শব্দে অনুবাদকারী সুফিবাদের অমূল্য রত্ন যার বিষয়ে বলা হয়েছে বাবা জাহাঙ্গীর ২-১,০০০ বছরে একবার আসে, সেই চিরাগে জান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীর নুরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে আমার দয়ালের রহমতে আমি আপনাদের সামনে আজকে লাইভে আসা। আমি আমার সকল তরিকাপন্থী গুরু ভাই বোনদেরকে অশেষ ভালোবাসা জ্ঞাপন করি। সকলের চরণে আমার ভক্তি রাখি। সকলের ভালোবাসা হৃদয়ে ধারণ করে আজকে আপনাদের সামনে আসা। আমি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা বাবা বেদ মরসি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে শিখিয়েছেন, আমাদেরকে অনুমানে নয় স্বয়ং সম্পূর্ণভাবে যে শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা। আজকে আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন সকলেই কমেন্ট করবেন, জানাবেন কে কোথা থেকে বলছেন, পরিচয়টুকু আপনি। আর যারা আমার লাইভ ভিডিওগুলি দেখছেন
আপনারা সকলেই চেষ্টা করবেন সকলের কাছে যেন আপনাদের একটি করে শেয়ারের মাধ্যমে এই আলোচনাটুকু সকলের মাঝে বিস্তার করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে যেন আমি সামনে এগোতে পারি। তাই যারা যারা আমার লাইভ ভিডিও দেখছেন সকলেই আমার আলোচনাটুকু যদি ভালো লাগে, হৃদয়ে ধারণের মতো কিছুটা দিতে পারি, আপনারা সকলে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন গঠনমূলক। আজকে আমার সাথে আমার শ্রদ্ধেয় মামা হাজি ইসলাম মামা আছেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, মামা আজকে আমার সাথে লাইভে যুক্ত আছে আমার সামনে। আজকে আলোচনার যে বিষয়টা, সেই বিষয়টা হলো আমার মহান মুর্শিদ কাবলা ও কাবা বাবা বেদ মর্সি আমাদেরকে বলেন, বাবা অজু করতে হয় জীবনে একবার, সেটা পবিত্রতা অর্জনের জন্য। বিষয়টা মেজাজি নয়, বিষয়টা হলো হাকিকি। কারণ বাবা জাহাঙ্গীর বলতেন প্রতিটা বিষয়ের দুইটা করে দিক থাকে, একটা মেজাজি, একটি হাকিকি। এই মেজাজি দিকটা চোখে দেখা যায়, এই মেজাজি দিকটা সকলে সামনে স্পষ্টভাবে আসে, আর আমরা এই মেজাজি বিষয়টাকে নিয়ে পড়ে থাকি। আর এই মেজাজির ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে হাকিকতটা লুকিয়ে থাকে তা কখনোই অনুধাবন করার চেষ্টা করি না। অজু হলো এমন একটা বিষয়, যে বিষয়টা হলো সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তথা নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য আগে আপনাকে পবিত্রতা আনতে হবে, পবিত্র হতে হবে। সেই পবিত্রতাটাকেই বলা হয় অজু। অজুর মাধ্যমে একজন মানুষ, একজন ব্যক্তি সে পবিত্রতা অর্জন করে নামাজ আদায়ের উদ্দেশ্যে। আর এই অজু বিষয়টা হলো পবিত্রতা অর্জনের একটি বিষয়। এখন পবিত্র হতে গেলে অজু কিভাবে করতে হয়, কোন অজু করলে আপনি পবিত্র হতে পারবেন? অজুরও দুইটি দিক থাকে, পবিত্র বিষয়টারও দুইটা দিক থাকে। যদি পবিত্রতা কথাটা আসে, সাথে সাথে এসে যায় অপবিত্র বিষয়টার কথা। পবিত্র বিষয়টার সাথে অপবিত্র বিষয়টা আপনা আপনি চলে আসে। এই পবিত্র বিষয়টা যদি আপনি পবিত্র হতে চান, তাহলে কি থেকে আপনি পবিত্র হবেন? অপবিত্র বিষয়টাই বা কি? আজকে যে কথাগুলি বলছি, এই একটি কথাও আমার না, আপনারা, আমি আগেই বলে রাখছি, এগুলি সম্পূর্ণ আমার মুর্শিদ কাবলা ও কাবা বাবা বেদ মর্সির মুখ নিঃসৃত বাণী। বাবা জান আমাদেরকে যে শিক্ষাটা দেন, বাবা জান বলতেছেন যদি পবিত্র বিষয়টাকে সামনে আনা হয়, তাহলে অটোমেটিক অপবিত্র বিষয়টাও এসে পড়ে। এখন পবিত্র হবেন, যদি পবিত্র হতে হয় তাহলে অপবিত্র জিনিসটা কি, আর কি থেকে আপনি পবিত্র হবেন, কিভাবে আপনি পবিত্র হবেন, আর ওই পবিত্র হতে গেলে আপনাকে কেমন করে অজু করতে হবে। তাহলে পবিত্র বিষয়টা যদি আমরা বুঝি, আগে বুঝতে হবে অপবিত্র বিষয়টা কি। এই অপবিত্র বিষয়টা হলো, বাবা বেদ মর্সি বলতেছে প্রতিটি মানুষের একটি চালিকা শক্তি থাকে। যেমন হোমিওপ্যাথির যিনি জনক স্যার হ্যানিম্যানও বলেছেন, আমি তো চলি না, আমাকে একজন চালায়। সে আমিটাকে তিনি বলেছেন ভাইটাল ফোর্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বাবা বেদ মর্সি বলতেছেন, এই আমিটা, আমার ভিতরে যে চালিকা শক্তিটা, যেটাকে আমরা বাংলায় বলি আত্মা, আরবিতে বলা হয় নফস তথা
এই নফস বিষয়টা কুরআনুল মাজিদে বহু আয়াতে উল্লেখিত আছে। নফস তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলেন নফস পবিত্র, নফস তৌহিদে বাস করে। বাবা বেদমর্সি আমাদেরকে বলতেছেন এই নফসকে পবিত্র করার কথা বলা হয় নাই, এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানটিকে তাড়ানোর কথাটাই বলা হয়েছে অপবিত্রতা। এই নফসের সাথে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জড়িয়ে আছে যে অপবিত্রতা, সেটা হলো মোহ, মায়া, কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। এই প্রতিটা বিষয় অতি সূক্ষ্মভাবে আপনার নফসের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। নফস তৌহিদে বাস করে, নফস পবিত্র, নফসকে কখনো অপবিত্র বলা যাবে না। আজকে অনেক আমাদের এই দেশে নফসকে এই ভণ্ড পীরেরা, বাবা বেদমর্সি আমাদেরকে বলতেছেন এই ভণ্ড পীরেরা আজকে নফসকে অঙ্গ বানিয়ে ফেলেছে। নফসকে দেখাচ্ছে আপনার কি বলে বাংলা ভাষায়, যেটা একবারে খাস বাংলায় বলতে হয়, নফসকে বুঝাইতেছে আপনার ওই লিঙ্গটাকে, ওইটাকে দমন করার কথা বলছে, ওইটাকে হেফাজত করার কথা বলছে। আসলে নফস জিনিসটা কি এটা ওই পীর মাশায়েখরা, ওই ভণ্ড পীরেরাই জানে না। তাহলে কি করে ভক্তদেরকে শিক্ষা দিবেন? নফস সম্পর্কে জানেন তাহলে সে পবিত্র পবিত্রর বিষয়, অজু নামাজের বিষয়, প্রতিটা বিষয় সূক্ষ্ম। এই সূক্ষ্ম বিষয়টাকে যদি আপনারা হেলি করেন, এই সূক্ষ্ম বিষয়টাকে যদি আপনারা খামখেলি করে উড়িয়ে দেন, তাহলে তো হবে না। আমার এক আলোচনায় আমি গত বৃহস্পতিবার যখন দরবারে যাই, আমার শ্রদ্ধাভাজন, আমার প্রাণ প্রিয় আমার বাঁধন বাবা, আপনার বাঁধন বাবার আলোচনাও শুনেন। উনি একটা জায়গায় বলতেছেন এমন যে সুফিবাদটা সার্বজনীন, কিন্তু এই সার্বজনীনটাকে এই ভণ্ড পীরেরা, এই নামধারী পীরের মাশায়েখরা কোথাও যেন লুকিয়ে রাখার চেষ্টা করে। কারণ সুফিবাদ সার্বজনীন বিষয়টাকে যদি উন্মুক্ত করে, তাদের ব্যবসা ধ্বংস হয়ে যায়, তাদের ওই সমস্ত আশা আকাঙ্ক্ষার জায়গায় পানি ঢেলে যায়। তাহলে আমরা বুঝি ওযু করার উদ্দেশ্য হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন কিভাবে করবেন, অপবিত্রতাকে কিভাবে নিজের নফস থেকে দূর করবেন। যখন অপবিত্র বিষয়টাকে আপনি আপনার নফস থেকে সরাইতে পারবেন, তখন তো সেটি আপনা আপনি পবিত্র হয়ে যাবে। এই আপনা আপনি যখন পবিত্র হবে, তখন ওই পবিত্র ব্যক্তিটাকেই বলেছে যিনি সালাতের মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করেন, মেরাজ করেন, স্বয়ং প্রভুর দর্শন লাভ করেন। আবার একটি জায়গায় বাবা জাহাঙ্গীর বলতেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে একা ডাকো, যখন তোমরা আমাকে একা ডাকবা সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা তো একা হয়ে ডাকতে পারছি না, কারণ আমার তো অজু করার ইচ্ছাটাই নাই, আমি তো অজুর দিকেই যেতে পারছি না। এই অজু বিষয়টা সহজভাবে নিলে সহজ, জটিলভাবে নিলে জটিল। তবে আমাদের উচিত যে অপবিত্র বিষয়টা হলো, আমরা জানলাম লোভ, লালসা, কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। এই বিষয়গুলি যখন একজন ভক্ত তার গুরুর ধ্যানের মাধ্যমে, গুরুর আরাধনার মাধ্যমে, গুরুর সহবতের মাধ্যমে এই প্রতিটা বিষয়কে যখন সে মনে করবে এগুলি আমি করব না, আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো লোভ সৃষ্টি না হয়, আমার দ্বারা কোনো মোহ মায়া জাগ্রত না হয়, সেটি কিভাবে? কেবল মুর্শিদের ধ্যানের মাধ্যমে, মুর্শিদের দয়ার মাধ্যমে। এই শিক্ষা আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন। রসুল বলেছেন তোমরা অপবিত্র অবস্থায় কুরআনুল মাজিদ স্পর্শ করো না, করতে পারবেও না। তাই অজু কিভাবে করতে হয়? অজু করতে হলে আপনার এই সম্পূর্ণ অপবিত্র বিষয়গুলোকে, সম্পূর্ণ অপবিত্রতার
প্রতিটা বিষয়গুলোকে আপনার ভিতর থেকে দূর করতে হবে। কলুষিত নফস, যে নফস খান্নাস রূপী শয়তানের দ্বারা আবদ্ধ হয়ে আছে, ওই খান্নাস রূপী শয়তানকে আপনার নফস হইতে বিতাড়িত করতে হবে। কারণ এই খান্নাস রূপী শয়তান কখনোই আপনাকে পবিত্রতা অর্জন করতে দিবে না। সে চায় আপনি কখনোই পবিত্র হয়ে উঠতে যেন না পারেন। পবিত্র হতে গেলে আপনার ওই কলুষিত নফসকে, ওই কলুষিত মোহমায়াযুক্ত নফসটাকে সংগ্রাম করে আত্মদর্শনের মাধ্যমে, আত্মসংযমের মাধ্যমে, আত্মবলের মাধ্যমে আনতে হবে। যেখানে বলা হয়েছে, আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে কিন্তু কেউ বলি না আউযু বিল্লাহি মিনাল ইবলিসুর রাজিম, খান্নাসুর রাজিম, মওদুদুত রাজিম। ওইখানে শয়তান, খান্নাস বিষয়টা যদি এক, কিন্তু প্রকারটা হলো চারটি। যেমন শয়তানের পরিচয় দিতে গেলে মেজাজি শয়তান এক, কিন্তু তার অবস্থান 3 জায়গায়, মিনা, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। কিন্তু হাকিকি যে শয়তান, সেই শয়তান মিনারেও থাকে না, কোনো পাথরের মধ্যে, কোনো গণ্ডির ভিতরে, কোনো সৃষ্টি রাজ্যে কোথাও থাকার বিধান নাই, একমাত্র জিন এবং মানুষের অন্তরে। হাকিকি শয়তানটি শুধু থাকতে পারে মানুষ এবং জিনের অন্তরে, যে নফসের সাথে মিশে থাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। সে আপনাকে কন্ট্রোল করে, সে আপনার ইচ্ছা রূপে বিরাজ করে। ওই ইচ্ছাটাকে যখন আপন মুর্শিদের ইচ্ছার কাছে, আপন রসুলের ইচ্ছার কাছে আত্মসংযম করবেন, আত্মসমর্পণ করবেন, তখনই কেবল আপনার অজু পরিপূর্ণ হয়ে যাবে। আর যে একবার অজু করে ফেলল, সে কখনো অপবিত্র হওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ পবিত্র ব্যক্তি কখনো অপবিত্রতার দিকে যাইতে পারে না। অপবিত্রতা সর্বময় আপনার ভিতরে বিরাজমান, কিন্তু আপনি বুঝতেও পারছেন না। এই অপবিত্র বিষয়টা শুধু ধুলাবালি কাদা না, এটা তো মেজাজি। আপনার এই দেহ তো তৌহিদে বাস করে, দেহ তারা কোনোদিন আপনার বিবেককে প্রশ্ন করেন, পাপ কি দেহ করে না মনে করে, পুণ্য কি দেহ করে না মনে করে? যদি পাপ দেহ করে, বিবেককে প্রশ্ন করেন, এই দেহের কি কোনো ক্ষমতা আছে পাপ করার? এই দেহের কি কোনো ক্ষমতা আছে পূর্ণ করার? তা করে স্বয়ং ওই খান্নাসরূপী শয়তান। যখন ওই খান্নাসরূপী শয়তান থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন, ওই খান্নাসরূপী শয়তানটাকে যখন মুসলমান বানাতে পারবেন, তখনই কেবল আপনি সালাত প্রতিষ্ঠা করতে পেরেছেন। বাবা বেদমর্সি আমাদেরকে শিক্ষা দেয়, পবিত্র হতে গেলে অপবিত্র বিষয়গুলোকে আগে জানো। আল্লাহকে জানতে গেলে শয়তান সম্পর্কে আগে জ্ঞান লাভ করো। কারণ এই সৃষ্টি রাজ্য টোটাল 3টা পাকে বাঁধা। 1 আল্লাহ, 2 রূহ, আল্লাহ তথা রূহ, 2 হলো নফস, আর মাঝখানে হলো খান্নাস রূপী শয়তান। নফসের কর্ম হলো রুহুকে লাভ করা, কিন্তু মাঝখানে খান্নাস রূপী শয়তান সূক্ষ্ম পর্দার ভিতরে ওই রুহুর দর্শন করাতে দিবে না। তা ওই বিষয়টা বুঝতে গেলে আপনাকে আগে এই অজুর বিষয়টা বুঝতে হবে। আপনি হাত পা পানি দিয়ে ধুতে পারবেন, কিন্তু আপনার মনে যে খান্নাস রূপী শয়তান রয়ে গেছে, তাকে কি দিয়ে ধুবেন?
তাকে তো সার্ফ এক্সাল দিয়ে ধোয়া যায় না, তাকে তো লাইফবয় সাবান দিয়ে ধোয়া যায় না, তাকে তো ডেটল স্যাভলন দিয়ে ধোয়া যায় না। তাকে ধুতে হলে, আপনাকে অজু করতে হলে মুর্শিদের মহব্বত লাগবে, মুর্শিদের সহবত লাগবে, মুর্শিদের ধ্যান লাগবে। যেই ধ্যানের শিক্ষা আজ হইতে 1400 বছর আগে আল্লাহর নবী, আল্লাহর রসুল, মহানবী আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ওই শিক্ষাটাই দিয়ে গেছেন। গুরুর ধ্যান কেবল আপনাকে কলুষিত নফস থেকে মুক্তি দিতে পারে। গুরুর ধ্যানই কেবল আপনার ওই শয়তানটাকে মুসলমান বানাতে পারে। আপনারা একটু নিজের বিবেকটাকে খাটান। সাথে আমি অনুরোধ করি সব সময় আপনারা বাবা জাহাঙ্গীরে রেখে যাওয়া 28টি কিতাব একবার পড়েই দেখেন না। বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন বাণী একবার পড়েই দেখেন না, মারফতের গোপন কথা একবার পড়েই দেখেন না। প্রতিটা বিষয় কতটুকু সূক্ষ্মভাবে বাবা জাহাঙ্গীর নমনীয়তার সুরে উপস্থাপন করেছেন তা আপনার চোখে দৃষ্টমান হয়ে যাবে। আজকে আমার মহান মুর্শিদ আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষাটা আমরা চেষ্টা করছি দয়ালের হুকুমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আজকে দেখেন সুফিবাদের এই কঠিন অন্তিম সময়ে সমস্ত দরবারের পীর মাশায়েখরা আজকে ঘুমটা দিয়ে বসে আছে। তারা শিয়ালের গুহার ভিতরে গিয়ে খুব মেরে বসে আছে, দিনের বেলা দেখা যায় না। তারা পেঁচার মতো বসে আছে, বাদুরের মতো। কিন্তু আজকে আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা বাবা বেদ ও মর্সি আমাদেরকে প্রকাশ করছেন। বাবা তার নূরের আওলাদ বাবা সামনুন মুহিবকে প্রতিটা ওলির দরবারে পাঠাচ্ছেন। আপনারা দেখছেন সত্যটাকে কখনো লুকিয়ে রাখা যায় না। বাবা বেদ ও মর্সি বলেন, বাজান সত্যের মিথ্যার অনেক, সত্য আর মিথ্যাটাকে বিচার করতে হলে সত্যের অনেক পরীক্ষা দিতে হয়, মিথ্যার কোনো পরীক্ষা নাই। পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম খলিলকে, পরীক্ষা দিতে হয় নাই নমরুদকে, পরীক্ষা দিতে হয়েছে বাবা মূসা আলাইহিস সালাতুসসালামকে, পরীক্ষা দিতে হয় নাই ফেরাউনকে, পরীক্ষা দিতে হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পরীক্ষা দিতে হয় নাই আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবা, সাইবাকে, পরীক্ষা দিতে হয়েছে মাওলা আলীকে, পরীক্ষা দিতে হয়েছে ইমাম হুসাইনকে, পরীক্ষা দিতে হয় না ইয়াজিদকে, মুয়াবিয়াকে, শিমারকে, আব্দুল্লাহ ইবনে মুলজামকে। তাই বাবা বেদ ও মর্সি বলেন সত্যের অনেক পরীক্ষা বাবা, মিথ্যার কোনো পরীক্ষা নাই। তা আমি যতটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত পরিসরে অজু সম্পর্কে, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। অজু বারবার নয়, একবার। যে একবার পবিত্র হয়ে যায় তার জন্য স্বয়ং আর কখনো অপবিত্র হওয়ার প্রশ্নই আসে না। অজু জীবনে করতে হয় একবার, সেটা হাকিকি অজু। আর মেজাজি অজু আপনার করতে হয় দিনে 5 বার। আপনার ঈমান কতটুকু শক্ত হতে, কতটুকু শক্ত আপনার ঈমান, আজকে এই বিষয়টা বিবেক দিয়ে খাটাবেন। আমি জোর জবরদস্তি করি না। বাবা বেদ ও মর্সি বলেছে প্রেম জোর করে হয় না, প্রেম আপনা আপনি হয়ে যায়। প্রেম করা যায় না বাবা, প্রেম অটোমেটিক হয়ে যায়। মুরিদ হওয়া যায় না, মুরিদ আপনা আপনি হয়ে যায়। তাই আপনারা যারা আমার আজকে লাইভ ভিডিও দেখছেন, আপনাদের কমেন্টগুলো পড়তে পারিনি, আপনারা একটু কমেন্ট করে যাবেন। যারা যারা ভিডিও দেখছেন, আপনাদের কমেন্টে, আপনাদের শেয়ারের মাধ্যমে আমার উৎসাহটা আসবে, আপনাদের ভালোবাসাটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের প্রতিটা বিষয়
ওষুধ খাবার বাড়তেছে বলে নাকি? তো আমি আজকের মতো আলোচনা এখানেই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ও কাবা কালামদার বাবা বেদ ও মর্সির কদমে ভক্তি ও চুম্বন রেখে, বাবা আউলাদে মুর্শিদ বাবা সামনুল মুহিবের নুরময় কদময় ভক্তি ও চুম্বন রেখে, মাওলা হুসাইন পাক পাঞ্জাতন, মা ফাতেমা, মাওলা আলী হাসান হোসেন জাইনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম আলী আসগর, ইমাম মুশাক আজম, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম মেহেদি সকলের স্মরণে রেখে আজকের মতো বিষয়টাকে এখানেই রাখলাম। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় গুরু।